দাদা এইটা হচ্ছে গায়ে হলুদের, ভালো হয়েছে না রে কাজেরি? ভালো হয়েছে, এটাও কিন্তু তুমি দেখতে পারো, এটাও চলতে পারে। কিন্তু না গায়ে হলুদে কোনটা ভালো? এইটাই হলুদ বলে বলো। হ্যাঁ সেই ভালো। একটা হলুদের অন্য ব্যাপার। দেখো বাবা, এটা দেখো, এটা দেখুন, এটা কি সুন্দর না? আমি একটু দেখি। হ্যাঁ দেখো দেখো দিদিভাই, কত এইটা গায়ে হলুদের, এই যে ও হ্যাঁ হলুদটা এই শাড়িটা ভালো না? খুব সুন্দর, খুব ব্রাইট। সেটা দেখো, খুব ব্রাইট, রিচ কালারটা বলো। ভেরি রিচ, ভেরি রিচ। আচ্ছা আজকে তোরা সারা দিন ধরে কত শপিং করলি? হ্যাঁ আমার না একটা সময় মনে হচ্ছিল যে কি করে যে একটু চট করে ওদের কাছে চলে যাই, এতটুকু ফুরসত বার করতে পারলাম না, বিশ্বাস কর। সে আমরা তোমার কাছ থেকে আশাও করিনি দিদি ভাই। বলে কি নিজের ছেলের বিয়েতে সমস্ত বাজার করে উঠতে মনে আছে? আমি আর এই যে আমার ছোট বাবু পাগলা ঘোড়া আর আরেকজন পিকলু বাবু, তিনজনে মিলে যা করার করেছে। এই কাজুরি তোর মনে আছে? আমার অবশ্য হ্যাঁ, মুম্বার কাজুরি আমাদের পুরো সাথ দিয়েছিল, এটাও সত্যি। বাবা বেশ মনের মতো বাজার করেছে তো। হ্যাঁ টাকা পয়সার কথা ভেবে আবার বাজার করনি তো, ধর তো আবার ওইদিকে বেশি নজর। হ্যাঁ দাদা, এটা আপনি ঠিকই বলেছেন। কি বলুন তো, আপনারা দু হাতে রোজগার করেন তো, তাই আপনারা দু হাতে খরচও করতে পারেন। আমি তো নিজে রোজগার করি না, তাই আপনাদের কষ্টের রোজগারের টাকা আমি ওভাবে খরচও করতে পারি না, আমার গায়ে লাগে। টাকার দাম আমার কাছে খুব বেশি দাদা। হ্যাঁ সেই জন্যই তো আপনাকে এই বাড়ির ফিনান্স মিনিস্টার করা হয়েছে। হ্যাঁ একটা গাঁটটা লাগাবো তোমার মাথায়, বিচ্ছু কোথাকার ফাজিল একটা। এই দেখো, দেখেছো বড়দা, বড় বৌদি দেখেছো, ভালো কথা বললাম তাতেও দোষ। ছোট বৌদি তোমাকে কি বলি বলো তো আমি? দাদা এই আটকাট করে টাকাগুলো ব্যাংকে জমাই বলে ওই যেটুকু জমেছে, যাকে একটা উড়নচণ্ডীর স্বভাব, কথা বলছি। কিন্তু আমার এই গয়নার সেটটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ খুব সুন্দর। কাজেরি এটা কি তুমি পছন্দ করলে? আমরা দুজনে মিলেই তো। আরে বাবা, কাম্মা যদি সাপোর্ট না করতে নিতে পারতাম। দিদি ভাই কি বলবো, আরেকজন আমাদের সঙ্গে গেছে, বেকার একটা, কোনো কাজে আসে না। আমরা বাজার করছি, কোথা থেকে টুক করে একবার ঘুরে এলো গিয়ে। আর ঘুরে আসার পরও তো দেখি তোমাদের দেখাশোনা চলছে তো চলছে। বাবা, দেখার আর শেষ হয় না। এই চুপ করো, আবার কথা বলছে। আরে আমরা বাজার করছি, কিছু ধরে না, দেখে না, কোনো সাজেশন দেয় না। কি বল কাজুরি? শুধু ওই জিনিসগুলো ধরে একটু হেল্প করেছে। কুলি কুলি বিনা পয়সার কুলি নিয়ে গেছিলাম আমরা। কুলি? দেখো বিয়ের বাজার সবে শুরু হয়েছে ছোট বৌদি, এরপর যখন আবার বাজার করতে যাবে না, আমাকে দ্বিতীয়বার পাবে না বলে দিলাম। হ্যাঁ এই যে পাগলা ঘোড়া, একদম ভয় দেখাবে না বলে দিচ্ছি, কারণ তোমার ভয় দেখিয়ে না কোনো লাভ নেই। এই বাড়িতে তোমার ইচ্ছা অনিচ্ছের কোনো দাম নেই, সেটা তুমি খুব ভালো করে জানো। কাম্মা যা বলবে তোমাকে তাই করতে হবে। না 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 না, বড় বৌদি তুমি আমাকে বলো, এই বাড়িতে কি সবারই আমার সম্পর্কে এই ধারণা? হ্যাঁ বলো তুই। না না হাসলে হবে না, তুই বলো। আরে এই ধারণা নিয়ে আমার সম্পর্কে এটা বলো তুমি। না না এটা তুই ছোট, তুই থামবি না? কি বড্ড বাজে কথা বলিস আমি? হ্যাঁ আবার কি? আরে জিনিসগুলো দেখতে দে না আমাকে ভালো করে। হ্যাঁ এই তো গয়নাকাটিগুলো বুঝতে। আর হ্যাঁ গো, মেয়ের শাড়ি কোথায়? মেয়ের শাড়ি ভালো, এই শাড়িটা ভালো না দাদা? আরে সব শাড়ি তো ভালো, কিন্তু মেয়ের যে ও ও ওটা তো আজ কেনা হয়নি দাদা, তো অদ্রিজা কাল আসবে, ওকে নিয়ে আমরা সবাই বিয়ের শাড়ি কিনতে যাবো। হ্যাঁ রে, হ্যাঁ কি রঙের শাড়ি কিনবি বেনারসিটা, সেটা কিছু ঠিক করেছিস? না এখনো ওইভাবে ঠিক করিনি। আচ্ছা আমি ভাবছিলাম দিদি ভাই, একটু বলো তো আমায়, মানে ওর গায়ের রংটা তো একটু চাপা, তো মুভ টুভ জাতীয় রং ওকে কিরম লাগে? না কাম্মা, আমার তো মনে হয় সাদা লাল বা সাদা পিঙ্ক কম্বিনেশনটাই বেটার হবে। তাই? একটু মডার্নও হবে, আবার ট্র্যাডিশনাল লাগবে। কি বলো, ভালো হবে না? ইউনিক হবে না ব্যাপারটা? না তা হয়তো হবে, কিন্তু আমার কি বলতো, আমার বাবু ওই বিয়ের শাড়ি লাল বেনারসি। দেখো হলুদ হলুদ শাড়ি কিনতে। আবার হলুদ? বাবা হলুদ তো তুমি গায়ে হলুদে পরবে না, আমার বিয়েতে হলুদটা আমার খুব পছন্দের রং তো। না বলছিলাম কি জানো, ওই আসলে একটা ভুল হয়ে গেছে।
বেনারস থেকে না বেনারসিটা আনালে ঠিক অথেন্টিক কি জিনিসটা। বলছো বাবা? দাদা কিচ্ছু জানেন না। কি হলো? দাদা এখন কলকাতায় সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু ওই রকম পাওয়া যাবে? সব পাওয়া যাবে। আপনি জিজ্ঞেস করুন না কাজুরিকে। যাবে যাবে। না 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 না, শোনো 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 শোনো, আমি কিন্তু একটা কথা ভাবছি, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া পড়শির ঘুম নেই। মানেটা কি? মানে অদ্রিজাকে যখন ডাকাই হচ্ছে তখন তার মতামত তো নিতে হবে নাকি? আমরা তো জিনিসটা কিনে ফেলিনি, কিনেছি কি? অদ্ভুত। ও এই কাজুরি, আমি তো বলতে ভুলে গেছি। হ্যাঁ রে, কাল তো তাতানকে একবার আমাদের সঙ্গে যেতে হবে। তাতান তো, ও আমি ঠিক বলে দেবো। আরে বাবা, হবু বউ সঙ্গে আছে, যাবে না মানে? দেখো বাবু, তোমাদের যা ব্যাপার স্যাপার দেখছি, বাজার করতে করতে তো সন্ধে গড়িয়ে যাবে। ওই সময় কিন্তু মেয়েটাকে একলা ফিরে যেতে দেওয়া যাবে না। ওমা, ও দাদা, দাদা আমরা মেয়ের মাকে বলেছি যে একটা দিনের জন্যে অদ্রিজাকে আমাদের সঙ্গে ছাড়তে হবে। উনি তো রাজি হয়েছেন, ও আমাদের সাথেই থাকবে এখানে। হ্যাঁ, এইটা তুমি ঠিক করেছো। ও ও এক মিনিট এক মিনিট, এখানে একটা আমার খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সবাই মন দিয়ে শোনো। আমি বলতে চাই যে বিয়ের আগে পরকনের এত ঘন ঘন দেখা হলে কিন্তু চার্ম থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে, তোমাকে এ ব্যাপারে আর এক্সপার্ট ওপিনিয়ন দিতে হবে না। এবার আমি এমন একটা কথা বলবো না, হাটে হাড়ি ভেঙে দেবো। ভালো হবে সেটা? দেবো, বলবো? শুধু শুধু সকলের সামনে তোমাকে অপ্রস্তুতে ফেলবো, সেটাই চাইছো তো তুমি? এক মিনিট তুমি এক্ষুনি বলবো তো? সুমিতা দি এক কাপ চা দাও। সুমিতা দি চা দাও এক কাপ। ঠান্ডা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে তো, চা মানে? তাই তো, ঠান্ডার পরে তো গরম খেতে হয়। তুমি জানো না এটা নিয়ম? কোথায় থাকে সুমিতা দিকে জানে। আমি না খুব টায়ার্ড হয়ে গেছি, ঘরে গিয়ে একটু টান টান না হলে আমার চলছে না। কেমন জব্দ আজকে, কেমন জব্দ। খুব মজা লাগছে। এই পিকলু বাবু, এই যে ও পিকলু বাবু। হ্যাঁ, সাধু আমার কোথায় ছিলে? বাহ বাহ, হাতে কালি, মুখে কালি, বাছা আমার কি এঁকে এলি? সামনের মাসে একটা এক্সিবিশন আছে, সেই জন্য আমাদের সাথে যাইনি, মন দিয়ে আঁকছিলেন আমাদের পিকলু বাবু। তা পিকলু, হ্যাঁ, এবারে আমার কত ডোনেশন? না 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 মাসিমণি, এবার আমার কোনো ডোনেশন লাগবে না, উল্টে আমি ডোনেশন দিতে পারবো, কারণ আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমার সব ছবি সোল্ড আউট। মডার্ন পিকাসো। পিকলু, স্বপ্নে যখন পোলাও খাবেই তখন আর কম ঘি দিয়ে খাবে কেন বাবা? বেশ ঘি জয় করে খাও, সব ছবি সোল্ড আউট। আচ্ছা দাদা, মানে এরকম তো হতেও পারে, কি বলুন? আচ্ছা পিকলু, তুই যে বলেছিলিস তাতানের বিয়েতে তাতানের বউকে নিজের হাতে এঁকে একটা ছবি দিবি, কি হলো? মনে আছে তো পিকলু বাবুর? হ্যাঁ মনে আছে, কিন্তু ছবিটা আমি দেব না। কি দিচ্ছিস না কেন? হ্যাঁ, কি অপরাধ করলো সে? এই দেখ চুপ করে দাঁড়িয়ে আছে, বল। এক সেকেন্ড। আমি ঠিক বুঝতে পেরেছি, আসলে এইবারে পিকলু বাবুকে খুব একটা পাত্তা দেয়নি তো। আচ্ছা ঠিক আছে পিকলু, কাল যখন আসবে না আমি বলে দেবো যাতে বেশি করে একটু পাত্তা দেয়। আচ্ছা বৌমনি, সবার কাছ থেকে আমি পাত্তা পেতে চাই, এটা তোমাকে কে বলেছে? হুম, দেখো, হতে পারে যে আমি একজন খুবই সামান্য আর্টিস্ট, কিন্তু আর্টিস্ট তো একজন শিল্পীর আর কিছু থাক না থাক অহংকারটুকু থাকে।
তাই যে আর্টিস্টের ছবির মর্যাদা দিতে পারে না তাকে সে ছবিও দিতে পারবে না।